আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো খাবার তৈরির একাধিক ভিডিও কিন্তু আমার পেজে দেয়া আছে। তারপরও আমার যে অডিয়েন্স আছে তাদের সুবিধার্থে তাদের রিকোয়েস্টে আবারও খাবার তৈরির ভিডিও তৈরি করলাম। তো আশা করি সবাই এ থেকে উপকৃত হবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে জেলি দিচ্ছি এটা হচ্ছে গম, প্রথমে দিচ্ছি গমের মোটা ভুসি। এটা আমি ব্যবহার করে থাকি ১০০ কেজির জন্য ২৫ কেজি। বর্তমানে কিন্তু ভুসির দাম অত্যন্ত বেশি। উম আর তারপর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ধানের কুড়া। তো আপনারা তার পরিবর্তে রাইস পলিশও ব্যবহার করতে পারেন। তবে রাইস পলিশের কেজি হচ্ছে ৪০ টাকা, আর ধানের কুড়া হচ্ছে ১০ টাকা কেজি আমাদের দিকে। তাই স্বল্প মূল্যে যেটা পাওয়া যায় সেটাই ব্যবহার করে থাকি, ধানের কুড়া। এটা আপনারা দিয়ে দিবেন ১০০ কেজির জন্য ২০ কেজি। তো এভাবে দেওয়ার পর সবগুলো উপকরণ যাতে সব দিকে সমানভাবে যায়, এজন্য সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে মিশিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ভুট্টা ভাঙা। আর ভুট্টা ভাঙাটা অবশ্যই যেটা একবারে মিহি আকারে পাওয়া যায় ওটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ মিহি আকারে থাকলে ওটা ডাইজেস্ট করতে সুবিধা হয়, অর্থাৎ বদহজমের সমস্যা কম হয়। আর ভুট্টা দিয়ে দিচ্ছি ১০০ কেজির জন্য ১৮ কেজি। আবার আমি এগুলাকে চারদিকে ছড়িয়ে নিচ্ছি যাতে সব দিকেই সমানভাবে পাওয়া যায়। আর খাদ্য বানানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে বিভিন্ন টুকরা বা ওই কাগজ এগুলো যাতে খাদ্যে না থাকে। থাকলে কিন্তু গরুর হজমের সমস্যা হবে, বদহজম হবে, গ্যাস হবে, পেট ফুলে যেতে পারে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে ডালের ভুসি। আমি ৩ প্রকারের ভুসি ইউজ করে থাকি। আর ডালের ভুসিটা ব্যবহার করে থাকি ১০০ কেজির জন্য ১০ কেজি। এটাও আমি সবদিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপর যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে মাসকলাইয়ের ভুসি। তো মাসকলাইয়ের ভুসিটাও আমি ১০০ কেজির জন্য ব্যবহার করে থাকি ১০ কেজি। আর সয়াবিন ভুসিটা ওটা মানে সয়াবিন খৈল আর কি, ওটা আমি সবার শেষে দিই আর কি, যাতে সাপ্লিমেন্টগুলো করা যায়। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিশ মিল। আর ফিশ মিলটা প্রোটিনে খুবই গুরুত্বপূর্ণ অংশ, এটা আমি দিই ১০০ কেজির জন্য ২ কেজি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে দেখাইলাম ডিসিপি। তো ডিসিপিটা ব্যবহার করে থাকি হচ্ছে আপনার ডাই ক্যালসিয়াম ফসফেট। এটা গরুর হাড় মজবুত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমি ব্যবহার করে থাকি ১০০ কেজির জন্য ২ কেজি। তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিবি ভিটামিন, অর্থাৎ ভিটামিন মিনারেলস। এটা ব্যবহার করে থাকি ১০০ কেজির জন্য ১ কেজি। তো এটাও আমি কিন্তু সব দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর হচ্ছে খাবার সোডা। যে খাবারটা তৈরি করছেন এটা যাতে গরু ভালোভাবে ডাইজেস্ট করতে পারে, যাতে হজমের কোনো সমস্যা না হয়, সেজন্য খাবার সোডা অবশ্যই দিবেন। এটা কখনোই স্কিপ করবেন না। তো খাবার সোডা দিয়ে দিচ্ছি ১০০ কেজির জন্য ১ কেজি। তো সবার উপরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন খৈল, যাতে এই খাদ্যটা গুডমেট করতে মেডিসিনগুলো যাতে উড়ে না যায়। তো এজন্য আমি সবার শেষে এটা দিয়ে থাকি। তো সয়াবিন খৈলটা এটা প্রোটিন খুবই বেশি, আপনারা সবাই জানেন। আর এটা ১০০ কেজির জন্য ব্যবহার করে থাকি ১০ কেজি। তো এগুলার সমন্বয়ে কিন্তু আমি খাদ্যটা তৈরি করি। আর লবণ পরিমাণ মতো পরে দিয়ে থাকি। তো আমি মনে করি যে বাজারের রেডি ফিড থেকে এই ফিডটা, নিজের তৈরি ফিডটা হাজার গুণ ভালো। গরুকে অতিরিক্ত ক্ষতিকর স্টোর জাতীয় খাবার খাওয়ানোর থেকে এভাবে নিজের তৈরি স্বল্প মূল্যে খাবার তৈরি করা সবচেয়ে উত্তম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে সুযোগ